বিপদে পড়তে যাচ্ছে মুসলিম বিশ্ব। ইতিহাস থেকে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসার ইসলামী পরিচয় মুছে ফেলার পায়তারা করছে জয়নবাদীরা। আর এমন যৌথ পরিকল্পনায় যুক্ত রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, কিভাবে এই বিপজ্জনক ছক কষা হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আল আকসা মসজিদের উপর জর্ডানে দীর্ঘদিনের অভিভাবকত্ব বাতিলের পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যার মাধ্যমে জর্ডান সমর্থিত ইসলামী ওয়াকফের কর্তৃত্ব সরিয়ে দেওয়া হতে পারে। প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি দাবি করেছে, আল আকসা মসজিদের বর্তমান প্রশাসনিক কাঠামোর পরিবর্তে ইসরায়েল সরকারের অধীনে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করা হতে পারে। এই প্রতিষ্ঠান আল আকসাকে বহুধর্মীয় কেন্দ্র হিসেবে ঘোষণা করবে। সেখানে ইহুদিদের সমান প্রবেশ অধিকার দেওয়ার কথাও বলা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। পরিকল্পনা অনুযায়ী ইমাম ও ধর্মীয় কর্মকর্তাদের নিয়োগও ইসরায়েলের ভূমিকা থাকবে। এমনকি জুমার খুতবার বিষয়বস্তুর উপরও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদনের ব্যবস্থা রাখা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং জেরুজালেমের ইসলামী পরিচয় দুর্বল করার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ। আর আল আকসাকে ইসলামী পবিত্র স্থান থেকে ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্র হিসাবে উপস্থাপনের চেষ্টা চলছে। ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা ইর আমিমের 2025 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা প্রাঙ্গণে ইহুদি প্রবেশের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইহুদিদের প্রবেশের সময় ইসরায়েলি পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে। গবেষক আভিভ তাতারস্কি বলেন, ইহুদি ধর্মীয় সম্পর্কের আড়ালে ধীরে ধীরে পবিত্র এই স্থানে নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েল। অতীতে শুক্রবারের জুমার নামাজে লাখো মুসল্লি অংশ নিলেও বর্তমানে ইসরায়েলি বিধিনিষেধের কারণে সেই সংখ্যা অনেক কমে গেছে। এই বছরই 600-র বেশি ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াকফের 30 জন কর্মীর প্রবেশ অনুমতিও বাতিল করা হয়েছে। এছাড়া 6 জন ইমামকে খুতবা দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এসব পদক্ষেপকে অভূতপূর্ব কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন আল আকসার জ্যেষ্ঠ ইমাম ইকরিমা সাবরি। তার মতে, এগুলোর উদ্দেশ্য হলো আধিপত্য প্রতিষ্ঠা করা। ইসলামিক স্কলাররা বলছেন, আল আকসা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মুসলিম বিশ্বের ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর প্রশাসনিক ও ধর্মীয় অবস্থান পরিবর্তনের যে কোনো উদ্যোগ মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে নতুন উত্তেজনার কারণ হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।